إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد দর্শক যে বা যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে নূর কাসমি মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সুন্দর একটি টিপস নিয়ে, যে ভিডিও দেখলে আপনি এবং আপনার পরিবার, আপনার সমাজ সকলেই ইনশাআল্লাহ উপকৃত হন। আসুন আমরা ভিডিও দেখতে থাকি। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এই মুহূর্তে ছেলেদের 10টি হারাম কাজকে সামনে রেখে। যে 10টি কাজ ছেলেদের জন্য হারাম, আর আজকের বর্তমান জামানায়, বর্তমান যুগে একেবারেই যুবকরা এই কাজে একেবারেই নিমগ্ন। আল্লাহ পাক আমাদের সকলকে এবং খাস করে বিশেষ করে যুবক ভাইদের এই 10টি কাজ থেকে আমাদের হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। আসুন আমরা আলোচনা করি ছেলেদের হারাম 10টি কাজ। নাম্বার 1, মুখের দাড়ি কেটে ফেলে দেওয়া। নাম্বার 2, চুল কালার করা। আজকে দেখলে দেখা যায় চুল বিভিন্ন কাটিংয়ে কেটে ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি মেনে তারপরে তার উপরে কাটিং করে। এটা একেবারে চরম হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য কোনো ভাইয়ের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করলো, সে আমাদের মধ্যে নয়, মানে আমাদের উম্মতের ভিতরে নয়। একেবারে তাদেরকে বাহির করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় তাগীদ! তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে চুল কালার থেকে হেফাজত করুন। নাম্বার 3, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা। প্রকাশ্য একেবারে হাদিস আছে। তো আমরা সকলেই চেষ্টা করব যে টাকনুর উপরে কাপড় রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 4, সোনার আংটি পরা। নাম্বার 5, সোনার ঘড়ি পরিধান করা। একেবারে এগুলো হারাম কাজ। 6, গলায় মালা পরা। 7, হাতে চুড়ি পরা। 8, কানে দুল পরা। 9, মেয়েদের পোশাক পরা। অনেকেই মেয়েদের পোশাক পরে, এটাও হারাম। 10, লাল হলুদ জামা কাপড় পরা। লাল হলুদ জামা কাপড় পরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই সাদা কাপড় ব্যবহার করতেন এবং সাদা কাপড় পরিধান করে, এটা সুন্নাত। আল্লাহ সকলকে আমাদের উক্ত এই 10টি হারাম কাজ থেকে হারাম কাজকে বর্জন করা তৌফিক দান করো এবং সঠিকভাবে আমল করা তৌফিক দান করো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।